প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্রাইডাল লুকটাকে এতটা পছন্দ করার জন্যে আর আমাকে এতটা ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য। তো শুরু করছি নতুন একটা ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রেশমা ফ্রম মালদা। আর এটা ছিল আমার এঙ্গেজমেন্ট ব্রাইড আর ডেট ছিল আমার 13th অফ জুলাই। ফার্স্টে ঘটনা এরকম হয়েছিল যে ব্রাইড তো আমার সাথে বেশ কন্ট্যাক্ট করেছিল, বাট ওর যেটা ডেট ছিল সেটা অ্যাকচুয়ালি ছিল গত মাস বলতে জুন মাসের 22 তারিখে। বাট তারপরে তার ফ্যামিলিতে একটা কিছু খারাপ ইনসিডেন্ট ঘটে যায়, যেই কারণে তার ডেটটা আবার পোস্টপন্ড হয়ে সেটা 13 তারিখে আসে। আনলাকিলি 13 তারিখেও আমি ফ্রি ছিলাম। তারপরে আর কি যাই হোক, যথারীতি সময় মতো তো পৌঁছে যাই। আমাদের ইন টাইম ছিল বিকেল 4টে আর আমরা ঠিক 4:03 সেখানে ঢুকে যাই। সেখানে পৌঁছানোর পরে ব্রাইড যে রুমে রেডি হবে সেই রুমে আমাদেরকে বসতে দেয় আর কিছু আমাদেরকে টিফিন দেয়। তো আমরা এখানে বসে বসে টিফিন এনজয় করছিলাম আর ইতিমধ্যেই আর কি বরযাত্রীও চলে আসে। আর আমরা টিফিন এনজয় করার পরে আমার ছেলেরই আর কি টিডিওগুলো দেখছিলাম, বেশ মজা করছিলাম, আমরা রিল্যাক্সেই ছিলাম বলতে গেলে। কিন্তু এবার ব্যাপার হয়ে গেল যে তার বিয়ে পড়াতে সময় অনেকটা পার হয়ে গেছিলো। এদিকে আমি বোর হয়ে যাচ্ছিলাম, খুবই স্বাভাবিক সেটা। আমরা গিয়েছি 4:03, দেখতেই পেয়েছিল যে 5:26 অলরেডি বেজে গেছে। আর বাড়ি থেকে আবার কলও এসেছিলো তারই মধ্যে যে হচ্ছে আমার ছেলে নাকি সেদিন ভীষণ কান্নাকাটি করেছে। ইউজুয়ালি তো ও কখনোই কাঁদে না, আমি ওর যখন প্রায় 1.5 মাস বয়স তখন থেকেই আমি কাজ করছি, বাট ও কোনো দিনই কান্নাকাটি করেনি। বাট সেদিন কেঁদেছিল, তার পেট ব্যথা করছিল আসলে ওই জন্যই। কিন্তু বাড়ি থেকে যখন ফোনটা এসেছিলো তো তখন থেকে আর যেন সময়ই পার হচ্ছিল না। যাই হোক, সেগুলো বাদ দিলাম। এরপরে আসি ব্রাইডের কথায়। ব্রাইড তো বসে গেছে। ব্রাইড আমার ভীষণ সুইট আর ওর চুলগুলো দেখলে কত বড়, তার উপর ফুল হেয়ারে ও কার্ল করবে। দেখেই তো আমি ভাবছিলাম বাপরে বাপ, এত বড় বড় চুল, এই চুলে তো কার্ল করতে তো অনেক সময় লাগবে। কাজেই এদিকে আমি ফেসের মেকআপ চালু করে দিই আর আমার বোনকে বলে দিই যে হেয়ার স্টাইলটা তুই করতে থাক, কার্ল করতে থাক, যতটা টাইম লাগবে, না হলে আফটার ফেসের পরে যদি হেয়ার স্টাইল করি সেটাতে প্রচুর টাইম লেগে যাবে। আর হেয়ার স্টাইলের কার্ল করলে সামনের দিকের কার্লটা আমি একটু ডিফারেন্টভাবে করি যেহেতু, সেই জন্য আর কি সামনের দিকের কার্লটাই আমি শুধু লেফট ওভার রাখি প্রত্যেকটা ব্রাইডের ক্ষেত্রে। এটা শুধু আমি করে দিই আর বাকি পেছনের হেয়ার স্টাইল সমস্ত কিছু সেগুলো আমার বোন বা আমার সাথে যদি অন্য কেউ গিয়ে থাকে তারা করে। এবার আসি ব্রাইডের মেকআপের চয়েসের কথায়। তো তার সাথে যখন আমার ফোনে কথাবার্তা হয় সে তখন বলেছিল যে সে নিউড ধরনের মেকআপ করবে আর সবাই তাকে বলে যে তাকে নাকি মেকআপ করে দেখতে ভালো লাগে না, সেই জন্যই সে হালকার মধ্যে আর নিউডের মধ্যে মেকআপ করবে। আমি বলি যে ঠিক আছে। এবার সামনে গিয়ে যখন আমি তার ড্রেস দেখি, সমস্ত কিছু দেখি, তখন আমি বুঝতে পারি যে একে যদি প্রপার নিউড একটা লুক যদি দিই, ওটার থেকে যে লুকটা আমি দিয়েছি এটাতে ওকে দেখতে বেশি ভালো লাগবে। তো আমি সেই মতো করে সেখানেও একটু তার সাথে ডিসকাস করে নিই। আর আই মেকআপটাও বলি যে তুমি তো নিউডের মধ্যে চেয়েছো, হালকার মধ্যে, বাট তোমাকে গ্লিটার দিলে, ব্রাউনিশ ধরনের একটা লুক দিলে তোমাকে ভালো লাগবে। সে এক কথায় রাজি হয়ে যায়, বলে যে হ্যাঁ এই আউটফিটের সাথে ভালোই লাগবে, তুমি করে দাও। আমি তখন তাকে করে দিই। তোমরা তো ওর ফেসটা দেখতেই পাচ্ছ, ও সারাক্ষণই হাসছিল। যেহেতু হাসছিল তো মেকআপ সেট হওয়ার আগেই তাই আর কি ক্রিজ লাইনে প্রচুর ক্রিজ পড়ছিল ওর, মানে চোখের নিচে, যেখানে আমাকে ডাবল 2বার বা 3বার ওইটুকু জায়গাটা আমাকে কারেক্ট করতে হয়েছে। তারপরে তো ঘরে কেউ একজন ছিল যার সাথে সে কথা বলছিল, কোনো দাদা হবে। আমি তো তারপরে ওই দাদাটাকে বলেই দিই যে আপনি এবার বাইরে চলে যান। তখন ওই দাদাটা আমাকে ইয়ার্কি করে বলে যে ও খুব কথা বলছে না। আমি বলছি আপনি ওকে বলাচ্ছেন বাইরে চলে যান, নাহলে এগুলো ঠিক হবে না। তো তারপরে তো যাই হোক তাকে আমি ভাগিয়ে দিই, সে চলে যায়। তারপরে আই মেকআপ সমস্ত কিছু আমি আমার নিজের পছন্দ অনুযায়ী করি। অবশ্যই ব্রাইডের কি পছন্দ না পছন্দ সেটা তো শুনেছি। আর এবার থাকলে লিপস্টিকের কালার, ওই যে শোনালাম যে নিউডের মধ্যে নেবে, কিন্তু আমার তো মনে হলো তখন যে না, ওকে এই ধরনের একটা চেরি ব্রাউন বা ডার্ক ব্রাউনের মধ্যে দিলে ওটা হচ্ছে বেশি ভালো, মানে রেডিশ ব্রাউনের মধ্যে দিলে বেশি ভালো লাগবে। তখন আমি এই কালারটা চুজ করে দিই। আর লিপস্টিকটা আমার ছিল শপারেল থেকে, শপারেলে প্যালেট আছে যে সেই প্যালেট থেকে। কাজে কেউ যদি শেড নাম্বার জিজ্ঞাসা করো, এটার কোনো শেড নাম্বার নেই। আর তারপরে আমি সেখানে গিয়ে প্রথম জুয়েলারি পরানোর সময় তার জুয়েলারিটা দেখি। সত্যি ব্রাইডের চয়েস অনেক ভালো ছিল, জুয়েলারিও খুব সুন্দর দেখে কিনেছে। হালকার মধ্যে, যেহেতু ড্রেস সমস্ত কিছু আউটফিট গর্জিয়াস ছিল, জুয়েলারিটা হালকার মধ্যে কিনে খুব ভালো করেছে। এইখানে ওর মেকআপ তো অলমোস্ট ডান আর পেছনের হেয়ারগুলো অলরেডি কার্ল করা হয়ে গিয়েছিল। আর রুমের সবাই তখন ওকে অলরেডি অ্যাপ্রিসিয়েট করতে শুরু করে দিয়েছিল। আর সেই শুনে ও ভীষণ খুশি হয়ে যাচ্ছিলো। ওর মধ্যে একটা আলাদাই কনফিডেন্স ছিল জানো, মানে মেকআপ নিয়ে ওর কোনো টেনশনই ছিল না, এরকম একটা ব্যাপার। ব্রাইডের লোকেশন ছিল পুখুরিয়াতে।
যেটা আমার বাড়ি থেকে যেতে 1 ঘন্টার মতো লেগেছিল পুরো। আর ব্রাইডের আউটফিট নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছো। ব্রাইড ড্রেস কিনেছিল কলকাতার নিউ মার্কেট থেকে। তো সে আমাকে বলেছে যে এটা কোনো স্পেসিফিক শপ থেকে নয়, মানে কোনো ব্র্যান্ডের শপ থেকে নয়, সে সেখানে বিভিন্ন শপ ঘুরে ওর এইটাই চয়েস ছিল, মানে এই ধরনের থিমেরও ড্রেস কিনবে। তারপরে সে আর কি এই ড্রেসটা পায় ফাইনালি। 3 দিন না 4 দিন ঘুরে এই ড্রেসটা পিক করেছিল সে। আর কার্ল করার পরেও দেখো তার হেয়ারগুলো এতটাই বড় ছিল যে কার্ল করার পরেও পুরো কোমরের নিচ অবধি হেয়ার চলে এসেছে। আর ওকে দেখতে মাশাআল্লাহ কতটা প্রিটি লাগছে। সব আমাকে ম্যাক্সিমাম জন কমেন্ট করেছে যে পাকিস্তানি লাগছে। এবারে তোমরাই বলো তো, ও যে আমাকে বলেছিল যে ওকে মেকআপ করে ভালো লাগে না, ইভেন ওর দিদিও বলেছিল যে ওকে নাকি মেকআপ করে মানায় না, এটা কথা কি বিশ্বাস করতে হবে? আমার চোখে তো ওকে মেকআপ করে ভীষণ সুন্দর লেগেছে। তো এবার ব্যাপার হচ্ছে যে যাকে যেই ধরনের মেকআপটা মানাবে তাকে সেই ধরনের মেকআপটা দিতে হবে, তাহলেই তাকে ভালো লাগবে। এমনটা না যে মেকআপ অসুন্দরদের জন্য, মেকআপটা সুন্দরদের জন্য নয়, এরকমটা না। কিন্তু হ্যাঁ, মেকআপ সঠিক টেকনিকে করলে মেকআপ করে সবাইকেই ভালো লাগে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর বাড়ি এসে এই যে পুচকুকে দেখে, ওকে খেলতে দেখে আমার আর কি মনে অনেক শান্তি চলে এসেছে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরের ভ্লগে। বাই সবাইকে।